যখন কেউ অচল হয়ে যায় তারা স্বাভাবিকভাবে যেভাবে চলাফেরা করে তা করতে পারে না। এবং বিল আমাদের এই কাজে সাহায্য করতে সদয়ভাবে স্বেচ্ছাসেবক হয়েছেন। ঠিক আছে মার্ক, আমরা বিলকে তার পাশে সরাতে যাচ্ছি। তার হাতটি ক্রস করে, তার পা তুলতে এবং কেবল তাকে কাত করে। এটি করার মাধ্যমে আমরা তার পিঠ এবং তার নিচের অংশ এবং গোড়ালির উপর থেকে চাপ সরিয়ে নিয়েছি এবং আমরা তার পিঠ বরাবর এবং তার নিচের অংশের নিচে বালিশ রেখে এই অবস্থানটি সমর্থন করব। এছাড়াও পায়ের মধ্যে, যা তার হাঁটু একসাথে ঘষা হলে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করবে, এবং আমরা তার হাতকেও সমর্থন করব। আমরা কারো অবস্থান পিঠ থেকে পাশে প্রতি 2 থেকে 4 ঘন্টা পরিবর্তন করব, তাদের ব্যক্তিগত প্রয়োজনের উপর নির্ভর করে। আমরা যখন এটি করছি আমরা আসলে তাদের শরীরের সেই অংশগুলি দেখব যা সবচেয়ে বেশি ব্যথা পাওয়ার প্রবণ। সুতরাং এর মধ্যে মাথার পেছন, কাঁধের হাড়ের অংশ এবং মেরুদণ্ডের ভিত্তি অন্তর্ভুক্ত থাকবে, যেগুলি নিচে চলে। এছাড়াও তার মেরুদণ্ডের নিচের অংশ, তার নিচের অংশে উভয় পাশে হাঁটু এবং গোড়ালি এবং টাকুনিতে যদি ত্বক ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, একবার বিলকে এই অবস্থানে 2 থেকে 4 ঘন্টা শুয়ে দেওয়া হলে আমরা তাকে আরও 2 থেকে 4 ঘন্টার জন্য তার পিঠে ঘুরিয়ে দিতে পারি। একটি বিছানার ঘা তৈরি হতে পারে। যদি পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া হয় তবে স্ট্রোক বেঁচে থাকা ব্যক্তি সংক্রমণের ঝুঁকিতে থাকে। অতএব বিছানার ঘায়ের কোনো লক্ষণ আছে কিনা তা দেখা এবং যথাযথ চিকিৎসা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিছানার ঘায়ের প্রাথমিক লক্ষণগুলি হল ঘষা, ফোস্কা এবং ত্বকের যে কোনো লালচে যা চাপলে ম্লান হয় না। আপনি যদি এই লক্ষণগুলি বিছানার ঘায়ের চিকিৎসা সাধারণত একটি দীর্ঘ প্রক্রিয়া এবং এতে সিনথেটিক ড্রেসিং, স্যালাইন ড্রেসিং, অ্যাসিটিক অ্যাসিড কম্প্রেস এবং অ্যান্টিবায়োটিক ড্রেসিং অন্তর্ভুক্ত থাকতে পারে।